বিশ্বাস করো আমাদের দেশে টেররিস্ট অ্যাটাকের জন্য আর বাইরের দেশে টেররিস্টদের কোনো প্রয়োজন নেই। ভারতের মধ্যেই জন্মাচ্ছে টেররিস্ট, তাও আবার তাদের প্রফেশন কি? ডাক্তার। 7টা নাগাদ দিল্লির লাল ফোর্টের কাছে ব্লাস্ট হয়, প্রায় 8 জন মারা যায় আর অনেকজন আহত হয়। ফরিদাবাদের সাকিল নামক একটা ডাক্তারের কাছ থেকে 2900 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া যায়, অর্থাৎ যা দিয়ে প্রায় 1600 কেজি আরডিএক্স বানানো যায়। পুলওয়ামাতে যেই বিস্ফোরক ঘটেছিল তাতে 80 কেজি আরডিএক্স ব্যবহার করা হয়েছিল, আর এ তো 1600 কেজি আরডিএক্স। একটাবার ভাবুন কি প্ল্যান করেছিল তাহলে তারা। আর এই কাজে শুধুমাত্র ছেলে ডাক্তারই রয়েছে এমন নয়, একজন সাইনা নামে মহিলা ডাক্তারের গাড়ি থেকে AK-47 উদ্ধার করা হয়। না মানে আমার প্রশ্নটা হলো, নিজের দেশের খাবি, নিজের দেশের পড়বি, আর নিজের দেশের মানুষদেরকে মেরে দিবি তোরা? না মানে এদেরকে যখন ম্যানিপুলেট করা হয় তখন কি বলে বোঝানো হয়, নাকি কিছু খাইয়ে বোঝানো হয়? এদের কি মনে হয় আমাদের দেশে ইসলামিক ডাক্তারদের প্রতি কোনো ন্যায় করা হয় না? কোন ইসলামোফোবিয়া বোঝানো হয়েছে এদের? এই দুদিন আগে গুজরাটে একজন ডাক্তার ধরা পড়েছে যার নাম আদিল, যে কিনা কেমিক্যাল পয়জনিং টেররিজমের পথ বেছে নিয়েছিল, এমনকি রিসেন্ট পয়জন বানানো শুরু করে দিয়েছিল। অর্থাৎ এই পয়জনের থেকে আমাদের বডিতে যে সেলগুলো থাকে তাদের প্রোটিন উৎপাদনকারী ক্ষমতা কেড়ে নিত, যার ফলে মানুষের ধীরে ধীরে অর্গান ফেইলিয়ার হবে আর তারপরে মারা যাবে মানুষেরা। আর এই পিশাচেরা টার্গেট করেছিল দিল্লি, মুম্বাই এবং লখনউ শহরটিকে, জল কিংবা খাবারের যেখানে পারত মিশিয়ে দিত। একটাবার ভাবুন, নিজের দেশেই আমরা সেফ নেই, সরকার কি করবে? মানুষের মানসিকতা এরকম হয়ে যাচ্ছে। আমাদের দেশে রয়েছে বা স্পেশাল ফোর্স রয়েছে, তাদের জন্যই এই সমস্ত মানুষেরা, এই সমস্ত দানবেরা ধরা পড়েছে। কিন্তু দিল্লিতে সেই ব্লাস্টটা হয়েই গেল। প্লিজ দয়া করে এটা বলতে যাবেন না যে সামনে ভোট বিজেপি করিয়েছে। দেশের বিরুদ্ধে ঘটে যাওয়া এমন ঘৃণ্যতম কাজের জন্য দেশের পাশে থাকুন, দেশের মানুষদেরকে বিশ্বাস করুন, না হলে এই ডাক্তার নামক জানোয়ারের মুসলিম বাচ্চারা ধরা পড়তো না। তাই দেশের সাথে থাকুন, একসাথে থাকুন, দেশকে ভালোবাসুন। সবটা সময় দেশের বিরুদ্ধে ঘটে যাওয়া ছোট থেকে ছোট ঘটনাগুলোর বিরুদ্ধে আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন, সে যেই করুক না কেন। জয় হিন্দ।